আমাদের অনশন চলবেই 29 তারিখ বিকাল 5টা থেকে এখন অবধি আমাদের অনশনকারী আছে যারা এক গ্লাস পানিও খায়নি, তারা কিছু খায়নি। এবং আমাদের কালকে রাত 11টায় প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে আমাদের বিকাল 4টা পর্যন্ত আলটিমেটাম, যদি মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা না এসে আমাদের আলোচনায় না বসে তাহলে বিকেল 4টার পর আমরা ব্লকেট 2 নর্থ সিটি ঘোষণা করেছি এবং সেই জায়গায় আওতাভুক্ত থাকবে রাস্তা এবং রেলপথ। এবং সেই বিবেচনায় আমরা আজকের 1 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে সকাল 11টা অবধি আমরা দিয়েছি যে ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্ব ইজতেমা বিবেচনা করে আমাদের আন্দোলন শিথিল থাকবে। এবং সেই সাথে বলবো যে আমাদের শিথিল অবস্থায় বিশ্ব ইজতেমায় যে মুসল্লি ভাইরা, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, তারা বিশ্ব ইজতেমাও করবে এবং সাথে আমাদের শিক্ষার্থী ভাইদের যে অনশন তাতে কষ্ট অনুভব করবে। 4টার ভিতরে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করব, আর যদি মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল থেকে আমরা বারাসাত টু নর্থ সিটি ঘোষণা করেছি। সেটার আওতায় রেলপথ সড়কপথ দুটিই থাকবে, কিন্তু তাবলিগ জামাতে মুসল্লিদের যাতে কষ্ট না হয় সেই কষ্টের কথা বিবেচনা করে আমরা সকাল 6টা থেকে 11টা পর্যন্ত সেটাকে শিথিল রাখবো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা আগামীকালকে কর্মসূচি ঘোষণা করেছি এবং বিকাল 4টা পর্যন্ত আমরা সময় বেঁধে দিয়েছি। কিন্তু বিকাল 4টার পর আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তারপরে সাধারণ শিক্ষার্থীরা কী করবে সেটা তাদের বিবেচনা। আমাদের মূল যে ঘোষণা সেটা ঘোষণা আমাদের দাবি না মানা হলে আমরা আগামীকাল থেকে বারাসাত টু নর্থ সিটি ঘোষণা করেছি। বিকেল 5টা থেকে আমরা অনশন করছি। আলটিমেটামের পরে এখনও সরকার আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের পরবর্তী কর্মসূচি অলরেডি ঘোষণা করা হয়েছে। আগামী আজকে 4টার মধ্যে যদি সরকার কোনো সিদ্ধান্ত না জানায় তাহলে আমাদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কার্যক্রম চলবে। যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবি যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় রূপান্তর হিসাবে ঘোষণা দেওয়া, সেটা যদি সরকার আজকে বিকাল 4টার মধ্যে যদি মেনে না নেয় তাহলে আমরা 4টার পর থেকে আমরা কঠোর আন্দোলনে যাব। ঢাকা নর্থ সিটি আমরা ব্যারিকেড ঘোষণা করব এবং সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলব এবং আমরা ঢাকার উত্তর সিটি কর্পোরেশনকে ব্লক করে দেবো একদম।